হাই ফ্রেন্ডস, বকেয়া ডিএ তো কিছুতেই আদায় হচ্ছে না। তো সেটা আদায় করার জন্য কর্মচারী সংগঠন যারা রয়েছেন তারা বিভিন্ন রকম পন্থা অবলম্বন করছেন, আপনারা জানেন। তো এবার কিন্তু এই বকেয়া ডিএ আদায়ে কালীঘাট অভিযানের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। তো এই নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে আমরা সেটা জানব। যে রাজ্য সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা, সেটা নিয়ে আন্দোলন, আইনি লড়াই এগুলো তো চলছে। রাজ্য সরকারের দীর্ঘ নীরবতা এবং বকেয়া মেটানোর বিষয়ে পদক্ষেপের অভাব, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কোনো মানে এই যে বকেয়া ডিএ মেটানোর জন্য কোনোরূপ কোনো যে ইচ্ছা বা আমরা দেখতে পাচ্ছি না। তো ক্রমশ ক্ষোভ বাড়ছে। এই পরিস্থিতিতে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে সরকারি কর্মীরা এবার সরাসরি প্রশাসনিক প্রধানের বাসভবন অর্থাৎ কালীঘাট অভিযানের ডাক দিয়েছেন। একই সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন না করার অভিযোগে শীর্ষ আদালতে আদালত অবমাননার মামলাও দায়ের করা হয়েছে ইতিমধ্যে। এই জোড়া ফলা রাজ্যের উপর চাপ সৃষ্টি করবে বলে মনেই করছেন সংশ্লিষ্ট মহল। গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল যে পঞ্চম বেতন কমিশন অনুযায়ী 2009 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএ মেটাতে হবে। বিশেষত মার্চের 6 তারিখের মধ্যে বকেয়ার 25% অর্থ কর্মীদের অ্যাকাউন্টে জমা করার সময়সীমাও কিন্তু বেঁধে দিয়েছিল শীর্ষ আদালত। কিন্তু এখনও পর্যন্ত এই নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার কোনো কার্যকারী পদক্ষেপ কিন্তু নেয়নি। এই প্রেক্ষাপটে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনি জানিয়েছেন, নির্দেশের অবমাননা করে বকেয়া না মেটানোর কারণে তারা ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ তো হয়েছেনই। আর গত 19শে ফেব্রুয়ারি 2026 শীর্ষ আদালতের একটি কন্টেম্পট কোর্ট সেটা ফাইল করেছে, মামলা আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। আমি বিগত ভিডিওতে আপনাদেরকে সেটা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে সরাসরি দেখিয়েছি যে আদালত অবমাননার মামলা হয়েছে। এই মামলায় মুখ্য সচিব রাজ্যের যিনি রয়েছেন তাকে জবাবদিহি করতে হবে, এটা কিন্তু জানা যাচ্ছে। শুধুমাত্র যে আইনি লড়াই সেখানেই থেমে থাকছে না এই সংগ্রামী যৌথ মঞ্চ। রাস্তায় নেমে আন্দোলনের ঝাঁজ বাড়াতে আগামী 26শে ফেব্রুয়ারি 2026 অর্থাৎ আগামী 26শে ফেব্রুয়ারি 2026 কালীঘাটে তারা কালীঘাট অভিযানের ডাক দিয়েছেন যে কালীঘাট চলো। দুপুর 12টা 30 মিনিটে এই কর্মসূচি শুরু হওয়ার কথা। তাহলে কবে? 26শে ফেব্রুয়ারি। এই অভিযানের মূল দাবিগুলো কি কি থাকবে? অবিলম্বে সুপ্রিম কোর্টের রায় মেনে বকেয়া ডিএ প্রদান করা, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে কাজ করা যে যোগ্য অনিয়মিত কর্মী তাদের স্থায়ীকরণ করতে হবে, রাজ্যের প্রায় 6 লক্ষ শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে স্থায়ী নিয়োগ সম্পন্ন করতে হবে। আর রায়দানের পর 17-18 দিন কেটে গেলেও সরকারের তরফ থেকে কোনো বার্তা পাওয়া যায়নি। তাই আর অপেক্ষা না করে তারা এবার সরাসরি মুখ্যমন্ত্রীর পাড়ায় গিয়ে নিজেদের দাবি জানানোর সিদ্ধান্ত নিয়েছে। ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট এর আগে যে রায় দিয়েছিল তা সরকারি কর্মীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। আদালত জানিয়েছিল বকেয়া ডিএ কর্মীদের হকের টাকা এবং তা পঞ্চম বেতন কমিশনের সুপারিশ মেনেই মেটাতে হবে। নির্দেশে বলা হয় মোট বকেয়া টাকার 25% আগামী 6ই মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে এবং বাকি অর্থ কিস্তিতে প্রদান করা যেতে পারে। কিন্তু সেই সময়সীমা শেষ হওয়ার আগেই রাজ্য কোনো উদ্যোগ নেয়নি। ফলে ফের আদালতের শরণাপন্নই কিন্তু হয়েছে কর্মচারীরা। এখন দেখার বিষয় যে 26শে ফেব্রুয়ারির যে আন্দোলন, সেই আন্দোলন কতটা জোরদার হয় এবং সুপ্রিম কোর্টের পরবর্তী পদক্ষেপে কি হয় সেদিকে আমরা নজর রাখব। যে সুপ্রিম কোর্টে যে কন্টেম্পট ফাইল হয়েছে সেটা নিয়ে কি হয়, নাকি আগের কন্টেম্পট যে ফাইলগুলো হয়েছিল এর আগের বার যখন রায় দেওয়া হয়েছিল 25% ডিএ মেটানোর কথা বলা হয়েছিল, তখনকার যখন যে আদালত অবমাননার কেসগুলো সেগুলো কোথায় হারিয়ে গেল? তো সেরকম হারিয়ে যায় নাকি এটা নিয়ে কিছু হয়, সেদিকে আমরা নজর রাখছি। আপনারাও নজর রাখুন নিয়মিত আপডেট পেতে। যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখুন। এই বকেয়া ডিএ কবে আদায় হবে সেটা এখন কেউ বলতে পারে না, তার কারণ রায় থাকা সত্ত্বেও বারংবার সেই রায়কে উপেক্ষা করা হচ্ছে। সুতরাং এই টাকা কখন কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকবে সেটা এই মুহূর্তে কেউ বলতে পারবে না। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।